তোমরা সেই খ্রিস্টানদের গোলামে পরিণত হবে যারা তোমাদের বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। তোমাদের পবিত্র কোরআনের পাতা অলিতে গলিতে উড়বে এবং তোমাদের মসজিদগুলো পরিণত হবে ঘোড়া রাস্তা বলে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আরও বলেছেন, তোমরা যদি মর্যাদা সম্পন্ন জাতির ন্যায় বেঁচে থাকতে চাও তাহলে নিজেদের আদর্শ ও ঐতিহ্য ভুলো না। খ্রিস্টানরা একদিকে তোমাদের উপর অত্যাচার করছে, অন্যদিকে ঘোড়া গাড়ির লোভ দেখাচ্ছে। মনে রেখো, তোমাদের সম্পদ হলো তোমাদের চরিত্র, তোমাদের ঈমান। খ্রিস্টানরা যে আমাদের কাছে পরাজিত তার প্রমাণ তারা তোমাদের তীর তরবারিতে ভীত হয়ে এখন নিজ কন্যাদের বেশ্যা বানিয়ে তোমাদের পিছনে লেলিয়ে দিয়েছে। ওহে আমার জাতির যুবকগণ, তোমরা তোমাদের নীতি আদর্শ রক্ষা করো, নিজেদের নিয়ন্ত্রণ করো। অত্যাচারী রাজারা মূলত দুর্বল শাসক হয়ে থাকে। তারা তাদের প্রতিপক্ষকে পদানত রাখার চেষ্টা করে, কাউকে নিপীড়ন দিয়ে, কাউকে সম্পদের লোভ দেখিয়ে। তোমরা কারো নির্যাতনেরও ভয় পেও না, কারো লোভেও পড়ো না। তোমরা জাতির ভবিষ্যৎ, আমরা জাতির অতীত। দুশমন তোমাদের মস্তিষ্ক থেকে তোমাদের গৌরবময় অতীতকে মুছে দিয়ে তাতে তাদের চিন্তা চেতনা স্থাপন করার চেষ্টা করছে, যাতে ইসলামের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তাই তোমরা নিজেদের গুরুত্ব অনুধাবন করো। দুশমন শুধু এই কারণে তোমাদেরকে তাদের তাবেদার বানাতে চায় যে তারা তোমাদের ভয় পায়। দৃষ্টি আজকের উপর নয়, আগামী দিনের উপর নিবদ্ধ রাখো, কারণ দুশমনের নজর তোমাদের দিন ধর্মের ভবিষ্যতের উপর। তোমরা তো দেখেছ যে দুশমন তোমাদের কি দশা করেছে। তোমরা যদি বুদ্ধিবৃত্তিক বিলাসিতায় নিবতিত হও তাহলে গোটা মিল্লাতে ইসলামিয়ার সে পরিণতিই বরণ করতে হবে যা ঘটছে তোমাদের বেলায়। গোয়েন্দা ওসমান সারেমকে অতি দ্রুত সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পয়গাম শুনিয়ে দেন এবং কর্মপদ্ধতি সম্পর্কে সবক দেন। সে বলল, মহান সেনাপতি বিশেষভাবে উপদেশ দিয়েছেন যেন তোমরা আবেগতাড়িত না হও। বিবেকের উপর আবেগকে বিজয়ী হতে দেও না, যেন কখনো উত্তেজিত না হও। নিজেদেরকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে কাজ করো। সতর্কতা একটি আবশ্যকীয় বিষয়, কখনো অসাবধান হও না। গোয়েন্দা ওসমান সারেমকে জানায় সে এবং তার দুসঙ্গী কোনো না কোনো বেশে এসে তার সাথে যোগাযোগ রক্ষা করবে। প্রাথমিক পর্যায়ে যে বিষয়টি আবশ্যক তা হলো মুসলমানরা নিজ নিজ ঘরে গোপনী তীর ধনুক বর্ষা তৈরি করবে। মহিলারা ঘরে বসেই খঞ্জর ও বর্ষা চালনার প্রশিক্ষণ নেবে এবং আক্রমণ প্রতিহত করার কৌশল রপ্ত করবে। ইহুদি মেয়েদের কথায় তারা কর্ণপাত করবে না। তাদের সাথে এমন কোনো কথা বলবে না যাতে তাদের মনে সন্দেহ জাগতে পারে। নিজেদের পক্ষ থেকে তোমরা কোনো সামরিক পদক্ষেপ নেবে না। আগে সংগঠিত হও, নেতৃত্ব সৃষ্টি করো। যে যা করবে সবই যেন নেতার নির্দেশনা মোতাবেক হয়। কারো কোনো পদক্ষেপই যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া না হয়। সূর্যটা পশ্চিম আকাশে অস্ত গেল বলে মসজিদের ইমাম এসে গেছেন। তাকে দেখে গোয়েন্দা ক্রুশটা হাতে নিয়ে এক দৌড়ে বেরিয়ে যায় মসজিদ থেকে। আবার শুরু হয় সেই ঘোষণা, মুসলমানগণ ক্রুশের ছায়া এসে পড়ো, তোমাদের ইসলাম মরে গেছে। ইমাম সাহেব ওসমান সারেমের প্রতি ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করেন, লোকটা এখানে কি করছিল? আর তুমি বা ওকে ভিতরে এনে বসিয়ে রাখলে কেন? পাগলাটা কি মেরে ফেলতে পারলে না? তোমাদের শিরায় কি মুসলমান বাপের রক্ত শুকিয়ে গেছে নাকি? বুড়ো না হলে আমি বেটাকে এখান থেকে জ্যান্ত বের হতেই দিতাম না। আমি লোকটার পিছনে পিছনে এজন্য এসেছিলাম যে এখান থেকে তাকে জীবন নিয়ে যেতে দেব না। বলেই ওসমান সারেম ইমাম সাহেবকে খঞ্জরটা দেখিয়ে আবার বলতে শুরু করল, কিন্তু আল্লাহর শুকর, বেচারা ক্রুশ দ্বারা আঘাতটা প্রতিহত করেছে। লোকটা পাগল নয়, খ্রিস্টান বা ইহুদিও নয়, মুসলমান। এসেছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পয়গাম নিয়ে। ওসমান সারেম বৃদ্ধ ইমামকে আইয়ুবীর পয়গাম শোনালো এবং বলল, সুলতানের এই পয়গাম আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই সন্ধ্যা থেকেই আমি কাজ শুরু করতে যাচ্ছি, কিন্তু আমাদের একজন নেতার তো প্রয়োজন। আপনি কি নেবেন সে দায়িত্বটা? তবে মনে রাখতে হবে, খ্রিস্টান সরকার জানতে পারলে
আমিরের গর্দানি উড়ে যাবে আগে। মসজিদে দাঁড়িয়ে কি আমি কথা বলার দুঃসাহস দেখাতে পারি যে আমি আমার জাতি থেকে বিচ্ছিন্ন থাকব? তবে আমি আমির হওয়ার যোগ্য কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেশবাসীর। আমি আল্লাহর ঘরে দাঁড়িয়ে ওয়াদা করছি যে আমি আমার মেধা, সম্পদ, সন্তানাদি ও আমার জীবন ইসলামের সুরক্ষায়, দিন প্রতিষ্ঠা ও ক্রুশের মূলোৎপাটনে কোরবান করব। শোনো বৎস, সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটা বর্ণ মুখস্থ করে রাখো। তিনি ঠিকই বলেছেন যে যুবকরা জাতি ও ধর্মের ভবিষ্যৎ। যুবকরা যেমন নিজেদের দেশ, জাতি ও ধর্মকে আলোকিত করতে পারে, তেমনি পারে তার উল্টোটাও। একজন মুসলিম যুবক যখন ইহুদি খ্রিস্টানদের বেহায়াপনার শিকার হয়ে যুবতীদের প্রতি কুনজরে দৃষ্টিপাত করা শুরু করে, তখন সে বুঝতে পারে না যে তার আপন বোনও তারই ন্যায় কোনো যুবকের কুদৃষ্টির শিকারে পরিণত হচ্ছে। এখানেই একটি জাতির কবর রচিত হয়। ওসমান, তুমি এই আল্লাহর ঘরে দাঁড়িয়ে ওয়াদা করো তোমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পয়গাম অনুযায়ী কাজ করবে, বললেন ইমাম সাহেব। মাগরিবের নামাজ আদায় করে ওসমান সারেম ঘরে গিয়ে ছোট বোন আন নূরকে নিবৃত্তি ডেকে নিয়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পয়গাম শোনায় এবং বলে, আন নূর, আমাদের ধর্ম ও আমাদের জাতি তোমার থেকে অনেক কোরবানি আশা করছে। দেশে সব মুসলমান মেয়ের কাছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর এই পয়গাম পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করলাম। মেয়েদের কাছে সুলতানের এই পয়গাম পৌঁছিয়ে তুমি তাদেরকে জিহাদের জন্য প্রস্তুত করো। আমি তোমাকে বর্ষা, তীর, কামান, খঞ্জরের ব্যবহার শিখিয়ে দেব। তবে সাবধান থাকতে হবে যেন কেউ ঘূর্ণাক্ষরেও টের না পায় যে আমরা কি করছি। আমি সব রকম ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছি। নিজেদের আজাদি এবং দেশের জন্য কি করা যায় সে বিষয়ে আমি ও আমার বান্ধবীরা অনেক আগে থেকেই ভাবছি, কিন্তু পুরুষদের থেকে পরিকল্পনা না পেলে আমরা মেয়েরা কি করতে পারি? নিজের প্রতিক্রিয়া জানায় আন্নুর। ওসমান সারেম বোনকে জানায়, সালাউদ্দিন আইয়ুবী ও তার সেনাবাহিনী সম্পর্কে এখানে যত খবর প্রচার করা হয় সবই মিথ্যা। ওসমান আরও জানায়, আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু লোক আছে যারা গাদ্দার এবং খ্রিস্টানদের চর। তোমরা মুসলমানদের ঘরে ঘরে গিয়ে মহিলাদের সঠিক সংবাদ সম্পর্কে অবহিত করো। ওসমান ৩-৪টি পরিবারের কথা উল্লেখ করে বোনকে বলে, তোমরা এসব ঘরে গিয়ে মহিলাদের বলে আসবে তাদের স্বামীরা বিশ্বাসঘাতক, খ্রিস্টানদের দালাল। তাদেরকে আরও জানিয়ে আসো তোমরা ইহুদি ও খ্রিস্টান মেয়েদের প্রীতি থেকে নিজেদের রক্ষা করে চলো। ওদের পেয়ার প্রীতি প্রতারণা বই কিছু নয়। তাহলে কি আমি রাইনিকে এখানে আসতে নিষেধ করে দেব? ও তো তোমার সঙ্গেও ফ্রি হয়ে গেছে, জিজ্ঞেস করে আন্নুর। ওকে আমি বলে দেব যে তুমি আর আমাদের ঘরে এসো না। মেয়েটা বড় চটপটে ও বিচক্ষণ, বলল ওসমান। রাইনি এক খ্রিস্টান যুবতী। ওসমান সারেমের ঘরের সামান্য দূরে তার ঘর। পিতা প্রশাসনের পদস্থ কর্মকর্তা। মেয়েটির পুরো নাম রাইনি আলেকজান্ডার, আর নূরের বান্ধবী। ওসমান সারেমের সাথেও প্রেম নিবেদন করতে চেষ্টা করছে মেয়েটি, কিন্তু ওসমান পাত্তা দিচ্ছে না তাকে। আত্মমর্যাদা বোধ সম্পন্ন ওসমান জানে যে এই খ্রিস্টান মেয়েটি তাদের কাছে ঘেঁষছে গুপ্তচর বৃত্তি করার জন্য। তবে ওসমান উপরে উপরে ভাব দেখাতো যাতে তার মনে কোনো সন্দেহ জাগতে না পারে। কিন্তু এখন তো এই ঘরে তার আনাগোনা বিপজ্জনক। কিন্তু ওসমান তাকে কি করে বলবে যে তুমি আর আমাদের ঘরে এসো না? অথচ আনাগোনা তার বন্ধ না করলেই নয়। ওসমানের ঘরে এখন চলবে সামরিক প্রশিক্ষণ। ভেবেচিন্তে বুদ্ধি একটা ঠিক করে ওসমান। বোনকে বলে দেয়, রাইনি যদি আবার কখনো আসে তাহলে সঙ্গে সঙ্গে তুমি এই বলে বের হয়ে যেও যে আমি এক বান্ধবীর নিকট যাচ্ছি, তুমি অন্য সময় এসো। এভাবে মেয়েটাকে উপেক্ষা করতে থাকো, দেখবে আপনা থেকেই সে এখানে আসা ছেড়ে দেবে। পাগলটার কথা এখন কার্কবাসীর মুখে মুখে। খ্রিস্টানদের নিকট বড় ভালো লেগেছিল লোকটাকে, কিন্তু এখন আর তাকে দেখা যাচ্ছে না কোথাও। খুঁজছে সবাই, খুঁজছে সরকার। খ্রিস্টান সরকার সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদের মনে ভীতির সঞ্চার ও মুসলমানদের জজবা দমন করার কাজে পাগলটাকে ব্যবহার করবে। কিন্তু হঠাৎ করে লোকটা কোথায় চলে গেল কেউ জানে না। ওই যে মসজিদ থেকে বের হলো সে রাতেই হাওয়া হয়ে গেছে সে। 10-12 দিন পর্যন্ত চলল তার অনুসন্ধান, কিন্তু পাওয়া গেল না কোথাও।
এই 10-12 দিনে ওসমান সারেম তার মিশনকে এগিয়ে নিয়ে গেছে অনেক দূর। বোন আন্নুর ও তার বান্ধবীদের অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে সে। বড় পরিশ্রম করে তরবারি চালনার শিক্ষা দিয়েছে সে মেয়েগুলোকে। তাছাড়া গোপনে গোপনে সে সুলতান আইয়ুবীর পয়গাম শুনিয়ে শুনিয়ে মুসলিম যুবকদের সঙ্গবদ্ধ করে তোলে। যুবকরা হাত করে নেয় তীর ধনুক বর্ষা প্রস্তুতকারী কারিগরদের। এরা সকলেই খ্রিস্টানদের বেতনভোগী কর্মচারী। নিজেদের জন্য কোনো অস্ত্র তৈরি করতে পারে না তারা। অস্ত্র রাখা মুসলমানদের জন্য অন্যায়। কিন্তু এবার তারা নিজ নিজ ঘরে লুকিয়ে লুকিয়ে অস্ত্র তৈরি শুরু করে দেয়। এ এক মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। ধরা পড়লে শুধু মৃত্যুদণ্ডই যে ভোগ করতে হবে তা নয়, মৃত্যুর আগে খ্রিস্টানদের নির্মম অত্যাচার সহ্য করতে হবে তাদের। এখানে কোনো মুসলমান কোনো লঘু অপরাধে কিংবা সন্দেহবশত ধরা পড়লে তাকে জিজ্ঞাসা করা হতো, মুসলমানদের ঘরে কি হচ্ছে এবং তোমাদের গোয়েন্দারা কোথায়? তার সঙ্গে সঙ্গে তুলোধনা করা হতো তাদের শরীরে। কারিগরদের তৈরি করা অস্ত্রগুলো বিভিন্ন ঘরে লুকিয়ে রাখছে ওসমান সারেমের সহকর্মী যুবকেরা। দিনের বেলা মেয়েরা বোরকা পরে লুকিয়ে লুকিয়ে তীর ধনুক খঞ্জরগুলো নিয়ে যেত বিভিন্ন মুসলমানের ঘরে। কিন্তু অস্ত্র তৈরি এবং ঘরে ঘরে পৌঁছানোর কাজটা চলছে খুব ধীর গতিতে। ওদিকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নিকট সংবাদ পৌঁছে গেছে যে কার্ক ও তার আশেপাশের মুসলমানদের ঘরে ঘরে আপনার পয়গাম পৌঁছে গেছে এবং সেখানকার মুসলিম যুবক যুবতীরা আন্ডারগ্রাউন্ড তৎপরতা শুরু করে দিয়েছে। একজন বিচক্ষণ ও নির্ভীক গোয়েন্দা সংবাদটা পৌঁছিয়ে দিয়েছে সুলতানের কাছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে সে জানায়, ওসমান সারেমের নিকট যে গোয়েন্দা পাগলের বেশ ধারণ করে আপনার পয়গাম পৌঁছিয়ে দিয়েছে সে 16 আনা সাফল্য অর্জন করেছে। এই সংবাদ শুনে সুলতান খুব খুশি হলেন এবং বললেন, যে জাতির যুবকেরা সজাগ হয়ে যায় কোনো শক্তি তাদের পরাজিত করতে পারে না। এই সাফল্য আমার সাহস অনেক বাড়িয়ে দিয়েছে। আপনার অনুমতি পেলে অধিকৃত অঞ্চলের যুবকদের আমি এমনভাবে উত্তেজিত করে তুলতে পারি যে তারা অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হয়ে সমগ্র কার্ক ও জেরুজালেমে আগুন ধরিয়ে দেবে, বলল গোয়েন্দা উপপ্রধান জাহেদান। আর সেই আগুনে তারা নিজেরাও পুড়ে মরবে, বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। আমি যুবকদের অগ্নিস্ফুলিঙ্গ বানাতে চাই না, আমি তাদের বুকে ইমানের আগুন জ্বালাতে চাই। যুব সমাজকে উত্তেজিত করে তোলা কঠিন কাজ নয়। বন্দুকের মুখ খুলে দিয়ে দেখো কিভাবে তারা তোমার কথায় ওঠা বসা করতে শুরু করে। অধিকাংশকে জ্বালাময়ী বক্তৃতা আর উত্তেজনাকর স্লোগানে মাতিয়ে তোলা যায়। তারপর তুমি তাদের দিয়ে যা করাতে চাও করাতে পারো। তুমি তাদের আপোষেও লড়াতে পারো। তার কারণ এই নয় যে তারা বোকা ও গোয়ার। তার অর্থ এই নয় যে তাদের নিজস্ব বুদ্ধি নেই। আসল কারণ হলো এই বয়সটাই এমন হয়ে থাকে যে রক্তের উষ্ণতা তাদের কিছু একটা করতে বাধ্য করে। এই সময়ে মানুষ বুদ্ধিভিত্তিক বিলাসিতার প্রতি আকৃষ্ট হয়, আবার সৎকর্মের প্রতিও ঝুঁকে পড়ে। তরুণ মেধাগুলোকে তুমি যেভাবে ব্যবহার করতে চাইবে সেভাবে ব্যবহৃত হবে। আমাদের দুশমন আমাদের এই নতুন প্রজন্মের মধ্যে বিলাসিতা ও পাশবিকতার জীবাণুর অনুপ্রবেশ ঘটাচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, যাতে আমরা আমাদের যুব সমাজকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করে দুশমনের বিরুদ্ধে কাজে লাগাতে না পারি। তুমি বরং এই চেষ্টা চালিয়ে যাও যাতে আমাদের যুবকরা উত্তেজিত না হয়, যাতে তারা ঠান্ডা মাথায় ভাবতে শেখে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের পরিচয় লাভ করো এবং শত্রু মিত্র চিহ্নিত করো। তুমি নিজেও এই মহান শিক্ষা অনুযায়ী আমল করো এবং যুবকদের এই কথাটি বোঝাও। যুবকদের চিন্তা চেতনা পাল্টিয়ে দাও, তাদের মধ্যে ঈমান ও দেশপ্রেম জাগ্রত করো। এটি দেশের যুব সমাজের বড় মূল্যবান সম্পদ। তুমি ওদেরকে উত্তেজিত হয়ে পুরে জীবন দেয়া থেকে রক্ষা করো। যুবকদের মৃত্যুর হাতে ঠেলে দেয়া বুদ্ধির কাজ নয়, তাদের হাতে দুশমনদের শেষ করাও, এটা বুদ্ধিমানের কাজ। তবে দুশমন কারা তা ওদের স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। কোনো মুসলমান যদি আমাকে মন্দ শক্ত বলে, তবে সে না ইসলামের দুশমন না গাদ্দার, সে আমার দুশমন। ইসলাম ও সালতানাতে ইসলামিয়ার সুরক্ষার জন্য প্রণীত আইনের আশ্রয়ে আমি তাকে শাস্তি দেব না। দেশের আইন দেশ নেতার ব্যক্তিগত ব্যাপারে প্রয়োগ করা যাবে না। গাদ্দারি সাজা তাকেই দেওয়া হবে যে দেশ ও জাতির মূলোৎপাটন ও ইসলামের শত্রুদের হাত শক্ত করে। দেশ নেতা নিজেও যদি এ দোষে দুষ্ট হন, তাহলে তিনিও গাদ্দার এবং শাস্তি পাওয়ার যোগ্য। তাহলে কি করা যায়?
সেখানকার যুবকরা তোর প্রস্তুতি নিয়ে আমাদের পরিকল্পনার অপেক্ষায় প্রহর গুনছে। জিজ্ঞেস করলেন জাহেদান, তাদেরকে হুঁশজ্ঞান ঠিক রেখে অগ্রসর হতে বলো, জবাব দেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তাদের চিন্তা চেতনাকে জাগিয়ে তোলো, সেখানকার পরিস্থিতি অনুপাতে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে কি করতে হবে। আবেগের বশীভূত হয়ে যেন কিছু না করে ফেলে সে মানসিকতা তাদের মধ্যে সৃষ্টি করো। সেখানে আরও বেশি করে বিচক্ষণ চর পাঠাও। স্মরণ রেখো জাহেদান, দুশ্মন আমাদের নয়, ধ্বংস করতে চাইছে আমাদের যুব সমাজের চরিত্র কিংবা সেই কর্মকর্তাদের যাদের বিবেক কিশোরদের ন্যায় আনাড়ি। একটি জাতিকে যদি তুমি যুদ্ধ ছাড়া পরাজিত করতে চাও তাহলে সে জাতির যুবকদের বুদ্ধিভিত্তিক বিলাসিতায় ডুবিয়ে দাও। দেখবে সে জাতি এমনভাবে তোমাদের গোলামে পরিণত হবে যে তারা আপন স্ত্রী কন্যা বোনদেরকে তোমাদের হাতে তুলে দিয়ে গর্ববোধ করবে। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এ ধারাই ধ্বংস করতে চাইছে। হঠাৎ কি যেন মনে পড়ে গেল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর। জাহেদানকে বললেন, কার্কের যেসব মুসলমান অস্ত্র তৈরি করছে কাকে যেন বলেছিলাম যেন তাদের কাছে বারুদ পৌঁছিয়ে দেয় কিংবা তাদেরকে বারুদ তৈরি করার ফর্মুলা এবং ব্যবহারের প্রক্রিয়া শিখিয়ে দেয়, কিন্তু তার কি হলো জানতে পারলাম না তো। হ্যাঁ, তা তাদের শিখিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়েছি মুসলমানরা বারুদ তৈরির কাজ শুরু করে দিয়েছে, জবাব দেন জাহেদান। আকস্মিকভাবেই কার্কে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল যে সেখানকার মুসলিম যুবকেরা আপনা আপনি জেগে উঠল। অধিকৃত অঞ্চলগুলোতে খ্রিস্টানরা কাফেলা লুণ্ঠনেরও ধারা শুরু করে রেখেছিল। দস্যু তস্করের ভয়ে ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীরা একত্রিতভাবে সফর করত। অনেক সময় এক একটি কাফেলার সদস্য সংখ্যা 150-200 হয়ে যেত। সশস্ত্র যোদ্ধাও থাকত কাফেলায়, উট ঘোড়া থাকত প্রচুর। বিপুল পণ্যদ্রব্য নিয়ে এক স্থান থেকে অন্যত্র যেত বণিকেরা। এক এক সময় এক এক স্থানে অবস্থান করত তারা। অল্প কজন ডাকাতের পক্ষে এসব কাফেলা লুট করা সম্ভব ছিল না। আক্রান্ত হলে মোকাবেলা করত তারা। এই লুট তরাজের কাজটা করত খ্রিস্টান সৈন্যরা। কোনো পথে কোনো মুসলিম কাফেলার গমনের সংবাদ পেলেই 2-1 প্লাটুন সৈন্যকে মরুচারী লোকের বেশে প্রেরণ করে সেটি লুট করাত। কাফেলায় থাকত শুধু মুসলমান। এই অপকর্ম সেসব খ্রিস্টান সম্রাটগণও করিয়েছেন এবং লুণ্ঠিত সম্পদের ভাগ গ্রহণ করেছেন, যাদেরকে আজ ইতিহাসে ক্রুশের লড়াইয়ের হিরো বলে পরিচিত করা হচ্ছে। এই অপকর্মে কতিপয় মুসলমান আমিরও সামিল ছিল। ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো প্রদেশের শাসক ছিল তারা। সৈন্যও ছিল তাদের কাছে। লুণ্ঠিত কাফেলার 2-4 জন লোক তাদের নিকট গিয়ে ফরিয়াদও পেশ করত, কিন্তু মজলুমের সেই আহাজারি ঢুকত না তাদের কানে। কারণ নারী, মদ আর উপঢৌকনের নামে তাদেরও ভাগ দিত খ্রিস্টানরা। মদ, নারী আর অর্থের লোভে পড়ে নিজেদের ঈমান ও স্বাধীনতা স্বকীয়তা খ্রিস্টানদের কাছে বিকিয়ে দিয়েছিল তারা। এই মুসলিম প্রদেশগুলো কবজা করতে চাইছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। এই মুসলিম শাসকদেরকে খ্রিস্টানদের চাইতেও ভয়ঙ্কর মনে করছেন তিনি। সুলতান নুরুদ্দিন জঙ্গি একবার তার নিকট একটি বার্তা পাঠিয়েছিলেন। তাতে তিনি নানা প্রসঙ্গের মধ্যে এই ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম প্রদেশগুলো সম্পর্কে এ কথাটিও লিখেছিলেন যে এ মুসলিম শাসকগণ নিজেদের জাগতিক সুখ শান্তি ও ভোগ বিলাসের নিমিত্ত প্রদেশগুলোকে খ্রিস্টানদের কাছে বন্ধক রেখেছে। কাফেরদের নিকট থেকে উপঢৌকন, সোনা চাঁদি আর অপহৃত মুসলিম যুবতীদের গ্রহণ করছে আর ইসলামের নাম ডুবিয়ে চলেছে। এই মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি অপবিত্র ও অধিক ভয়ঙ্কর। ক্ষমতার নেশায় বোধ হয়ে আছে তারা। খ্রিস্টানরা ঢুকে পড়েছে তাদের একেবারে শিকড়ে। তাই খ্রিস্টানদের পরাজিত করার আগে প্রদেশগুলো কবজা করে সালতানাতে ইসলামিয়ার সাথে একীভূত করে ফেলা এবং বাগদাদের খেলাফতের অধীনে নিয়ে আনা একান্ত আবশ্যক হয়ে পড়েছে। এছাড়া ইসলামের সুরক্ষা সম্ভব নয়। একদিনের ঘটনা। কার্ক থেকে মাইল কয়েক দূরে পথ অতিক্রম করছে বিশাল এক কাফেলা। কাফেলায় আছে 100-ও বেশি উট, আছে অসংখ্য ঘোড়া। উটের পিঠে বোঝায় ব্যবসায়ীদের পণ্য। আছে এমন একটি পরিবার যার 2 সদস্য যুবতী মেয়ে, সম্পর্কে তারা বোন। কার্ক থেকে মাইল কয়েক দূর দিয়ে অতিক্রম করছিল কাফেলাটি। এই সংবাদ পেয়ে গেছে খ্রিস্টানরা। সাথে সাথে একদল সৈন্য পাঠিয়ে দেয় তারা। দিন দুপুরে হামলা করে বসে কাফেলার উপরে। আক্রমণ মোকাবেলা করে কাফেলার অশ্বারোহী যাত্রীরা, কিন্তু সংখ্যায় খ্রিস্টানরা অনেক। রক্তে লাল হয়ে যায় সেখানকার বালুকাময় ভূমি।
কাফেলার শিশু কিশোরদের পর্যন্ত রেহাই দেয়নি খ্রিস্টান দস্যুরা। যুদ্ধ শেষে এখন বেঁচে আছে মাত্র 15-16 জন মুসলমান। বন্দি করে ফেলা হয় তাদের। আটক করা হয় মেয়ে দুটোকে। উট, ঘোড়া ও মালামাল সহ তাদের নিয়ে যাওয়া হয় কারকে। কাফেলা প্রবেশ করছে কারকে। সম্মুখে মুসলিম বন্দিরা, তাদের পেছনে দুটি ঘোড়ায় সওয়ার মেয়ে দুটো। তাদের পোশাকই বলে দিচ্ছে তারা মুসলমান। মেয়েদের পিছনে মুখোশ পরিহিত খ্রিস্টান দস্যুরা। সর্বপিছনে মাল বোঝায় উটের বহর। মেয়ে দুটো কাঁদছে। তামাশা দেখার জন্য রাস্তায় নেমে এসেছে কারকের লোকজন। হাততালি দিচ্ছে তারা। দাঁত বের করে খিলখিল করে হাসছে, কারণ তারা জানে লুণ্ঠিত এই কাফেলাটি মুসলমানের, বন্দিরাও মুসলমান। বন্দীদের একজনের নাম আফাক, বয়সের যুবক। অপহৃত মেয়ে দুটো তার বোন। আফাক আহত, কপাল ও কাঁধ থেকে রক্ত ঝরছে দরদর করে। কাফেলার আগে আগে শহরে প্রবেশ করছে সে। উৎফুল্ল জনতাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে সে বলে, কারকের মুসলমানগণ, তোমরা আমাদের তামাশা দেখছ? গলায় রশি বেঁধে ডুবে মরতে পারো না? ওই মেয়ে দুটোর প্রতি চেয়ে দেখো, ওরা শুধু আমার বোন নয়, তোমাদেরও বোন। ওরা মুসলমান। পেছন থেকে আফাকের ঘাড়ে ধাক্কা মারে এক খ্রিস্টান। উপর হয়ে পড়ে যায় আফাক। হাত দুটো তার রশি দিয়ে পিঠ মোড়া করে বাঁধা। তাকে ধরে তুলে দেয় বন্দীদের একজন। চিৎকার করে আফাক বলে, কারকের মুসলমানগণ, এরা তোমাদের কন্যা। আর বলতে পারে না আফাক। পেটাতে শুরু করে তাকে 2-3 জন মুখোশধারী। চিৎকার করে করে কাঁদছে তার বোনরা। তারা ফরিয়াদ করছে, আল্লাহর হস্তে তোমরা আমার ভাইকে মেরো না। আমাদের সাথে তোমরা যেমন আচরণ করতে চাও করো, তবু মেরো না আমাদের ভাইকে। এক বোন চিৎকার করে বলে, চুপ হয়ে যাও আফাক, তুমি ওদের কিছু করতে পারবে না। কিন্তু আফাক থামছে না। কিছু মুসলমানও আছে উৎসুক জনতার মধ্যে। আগুন জ্বলছে তাদের গায়ে, কিন্তু তারা অসহায়। তাদের অনেকে যুবক, আছে ওসমান সারেমও। যুবক বন্ধুদের প্রতি তাকায় ওসমান। চোখগুলো লাল হয়ে গেছে তাদের সকলের। প্রতিশোধের আগুন ঠিকরে পড়ছে যেন তাদের চোখ থেকে। অনেক দূর পর্যন্ত কাফেলার সাথে হেঁটে যায় ওসমান সারেম। এক জায়গায় রাস্তার পাশে বসে আছে এক মুচি। মানুষের জুতা সেলাই করছে সে। একজন মুসলমানের ঘরের আঙ্গিরায় রাত কাটায় লোকটা। সারাদিন বাইরে বসে জুতা সেলাই করে, এটাই তার পেশা। কিন্তু আশ্চর্য, কাফেলাটি তার সম্মুখ দিয়ে অতিক্রম করল। আফাকের ডাক চিৎকার তার কানে ঢুকল। শুনল মেয়ে দুটোর আহাজারি, অথচ একটি মাত্র নজর চোখ তুলে তাকিয়ে সাথে সাথে মাথা নুয়ে মন দিল নিজের কাজে। আবার জুতা সেলাই। যেন কিছুই দেখল না, কিছুই শুনল না লোকটা। এই মুচিকে কেউ না দেখেছে মসজিদে যেতে, না দেখেছে গির্জায়, না দেখেছে ইহুদিদের উপাসনালয়ে। কারো কোনো কৌতূহল নেই তাকে নিয়ে। পায়ের জুতো ছিঁড়ে গেলেই তার কথা মনে পড়ে সকলের। লোকটাকে কেউ কখনো প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে শুনেনি। সৃষ্টির এক আজব প্রাণী লোকটা। লোকটা না আছে ওই খ্রিস্টানদের প্রতি কোনো আগ্রহ, না আছে মুসলমানদের সাথে কোনো সম্পর্ক। কাফেলার সাথে হাঁটছে ওসমান সারেম। মুচির সন্নিকটে গিয়ে থেমে যায় সে। বন্দিরা চলে গেছে আগে, এখন যাচ্ছে উটের বহর। একেবারে পেছনের উটটাও অতিক্রম করে এগিয়ে গেছে। এবার পায়ের জুতা জোড়া খুলে নিয়ে রেখে দেয় মুচির সামনে। বসে পড়ে লোকটার সম্মুখে। মাথা নুয়ে একজনের জুতা মেরামত করছিল মুচি। ওসমান সারেমের প্রতি মাথা তুলে তাকালোও না সে। ওসমান ইতিউতি দৃষ্টিপাত করে ফিসফিসিয়ে বলে, মেয়ে দুটোকে আজ রাতেই মুক্ত করতে হবে। জানো রাতে তারা কোথায় থাকবে? মাথা না তুলেই ক্ষীণ কণ্ঠে ওসমানকে জিজ্ঞেস করে মুচি। জানি।